আপনারা কি ভাই ভালো আছেন সবাই? কুরআনুল কারীম শোনার মতো এনার্জি আছে আপনাদের সবার? ফুল এনার্জি, ফুল আছে? কিন্তু আপনাদের কি মনে হয় এই কোরআন শোনার জন্য কি নাগেশ্বরী এবং লাখারগঞ্জ বাজারের আশপাশে সবাই চলে আসছে? সবাই কি আসতে পেরেছে? কেন সবাই আসতে পারলো না? কিসে তাদেরকে বাধা দিল? কি তাদের ব্যস্ততা? এমন কি এমার্জেন্সি তাদের কাজ আছে? এমার্জেন্সি কাজ অনেকের থাকতেই পারে, কিন্তু যে সকল ঠুনকো অজুহাত তাদের আছে, এই সকল অজুহাত এখানে যারা দীর্ঘ সময় বসে আছেন তারাও দিতে পারতেন। ভাই আমার একটু মোবাইল চালানো দরকার, ভাই ফেসবুকে অনেক দেশ বিদেশের খবর দরকার। উনি মনে করছে উনারই খালি একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এখানকার লোকের বোধহয় অ্যান্ড্রয়েড ফোন নাই। উনি চিন্তা করছে উনি কেবল বুঝতেছে সব দেশ দুনিয়া, আর এখানকার লোকের আর কোনো কাম নাই, ওয়াজ শোনার জন্য এই জন্য আসছে। তাই প্রিয় ভাইরা, এই যে পার্থক্য হলো, এই পার্থক্যের একটা বেসিক কারণ আছে। বেসিক কারণটা আমি যদি উত্তরবঙ্গের ভাষায় বলি তাহলে আপনারা বুঝবেন। আমাদের মা বোনেরা যখন চুলা ধরায়, মাটির চুলা আছে না ভাই? আপনাদের 2 চুলা 3 চুলা আছে বাড়িতে? আমি কিন্তু উত্তরবঙ্গের মানুষ। ঢাকায় থাকলে কি হবে, আমার নামের শেষে কেউ যদি খালি লেখে আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, আমার মেজাজ গরম হয়ে যায়। কিসের আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ? ঢাকা। আমার বাড়ি তো নওগাঁ, আমার জন্ম ওই জায়গায়, থাকি ঢাকা, সে ভিন্ন কথা। আপনাদের 2 চুলা 3 চুলা আমার দাদা বাড়িতেও আমি দেখছি। আপনাদের আছে ভাই? আমি দেখেছি আমাদের বাড়িতে চুলা ধরানোর সময় মেসের কাঠির খরচ যেন কম হয়, এই জন্য আগে একটুখানি মেসের কাঠিটা ঠোকায়া পাশে থাকে একটা কুপি বাতি, ল্যাম্পো আগে জ্বলায়। আপনাদের এই কুড়িগ্রামের নাগেশ্বরীতে এই বাতিরে কি বলে? ল্যাম্পো বলেন তো নাকি? আমাদের সাথে মিল আছে, ঠিক না ভাই? এখন একজন ল্যাম্পো ধরাইছে, চেয়ারম্যান সাহেব খেয়াল করেন, ল্যাম্পো ধরাইছে। ল্যাম্পো ধরানোর পরে দেখে উপরের যে পোলটা দিয়ে খালি উপর দিকে লাল লাল আগুন বের হয় আর কালো ধোঁয়া ছাড়ে। খানিকক্ষণ পরে দেখে ল্যাম্পো আবার দপ 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 করে। কুড়িগ্রামের মুসলমান বুঝে থাকলে বলেন, যেই ল্যাম্পো লাল আগুন মারে, মাঝে মাঝে দপ 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 করে, কি বোঝা যায়? খানিকক্ষণ ঝাঁকায় ঝুঁকায় দেখছে, হ্যাঁ যা ভাবছিলাম তাই, আসলে ল্যাম্পুতে কি নাই? ভুল বলেছেন। বলেন কেরোসিন নাই। কি নাই? আরো সহজ ভাষায় বললে বলবেন মাল নাই। ল্যাম্পুতে কি নাই? মানে যেই মাল দিয়ে ওইটা জ্বলে ওই মাল নাই, ঠিক কিনা? এখন যদি না বুঝে বলে পোলটা টান দে, আর একটু টানে দেখ, যদি বেশি টানে তো পুরা পোলটাই পড়ে যাবে, কিন্তু ওই বাতি জ্বলবে না, ঠিক কিনা? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের অন্তরে আল্লাহর ঈমানের নূর আছে, কোরআনের মহব্বত আছে, শত ব্যস্ততাকে উপেক্ষা করে তারা যখন কোরআনের ময়দানে আসে, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায় দেন। এমন বাড়ান ওই মানুষ আল্লাহ ছাড়া দুনিয়ার কারো উপরে ভরসা করে না। অতএব মাহফিলে আসতে পারে তারা ঈমানের নূরওয়ালা ছাড়া, ঠিক কি না? তুমি ব্যস্ততা দেখাও, পাপড়ের দোকানে তুমি পাপড় খাও, আমি দেখছি না। তুমি বাপ দাদার জন্মে জিলাপি দেখো নাই, ঠিক না? বাড়ির থেকে বলে আসছে, আম্মা ওয়াজে যাচ্ছি, বলছে বাবা যা, ভালো কাজে যাচ্ছিস যা। 5 বন্ধু মিলে বিড়ি ফুকাচ্ছে। ওই যে সাইডে বট গাছ, কোনার দিকে নাই, 5 জন মিলে বিড়ি খায়। পরে ধরছে, কি ব্যাপার, তোমার বিড়ি চেক করতে চাই না পকেট চেক করতে চাই। পকেটে হাত দিয়ে দেখি চকলেট। কিরে তোর পকেটে চকলেট কেন? ঠাইসে ধরার পরে বলতেছে, হুজুর আসলে বিড়ি খাওয়ার তো অভ্যাস নাই, কিন্তু বিড়ি খাওয়ার পরে বাড়িতে গেলে যদি ধরা পড়ে যায়, এই জন্য যাওয়ার সময় মুখে চকলেট দিয়ে যাবে। এরকম আছে কিনা? মাহফিল উপলক্ষে সিগারেট খাওয়ার অভিষেক, আজকে তার শুভ দিন, আছে কিনা এরকম? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এত রাত্রে আমি কথা বলি না। আমি 9টা 9:30টার মধ্যে উঠি, কিন্তু আজকে যেহেতু রাত্রে এখানে থেকে যাব, এই জন্য আপনাদের কাছে যা দাবি করেছেন আমি তাই সময় নিয়ে এখানে এসেছি। এখনো যদি আপনি বাইরে ঘোরাফেরা করেন,
তাহলে আপনার থেকে কপাল পোড়া আল্লাহর জমিনে নাগেশ্বরী অঞ্চলের একটাও নাই। ডাইরেক্ট কথা বলে দিলাম। বাকি কথা হচ্ছে ভাই, কোরআন শুনতে আসা আপনার জন্য ফরজ না, ওয়াজিব না, আপনার জন্য এটা নফল। আপনি কোরআন চাইলে শুনতে পারেন, না চাইলে বাড়ি চলে যেতে পারেন। কিন্তু কোরআনের নাম দিয়ে বের হয়ে এসে আপনি দুধদামি করবেন, আড্ডামি করবেন, আল্লাহর কাছে আপনাকে হিসাব বরাবর করা লাগবে। মনে রাখেন এইটা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। বুঝে থাকলে বলেন, কোরআনুল কারীম শুনলে আমাদের জন্য লাভ আছে না নাই? বুঝে কথা বলতে হবে, আছে না নাই? এই যে লাভ আছে বললেন, এই লাভ আছে, এটা কম না বেশি? যেটা বেশি বলছেন এটা বুঝে না, না বুঝে? বুঝে। আমাদের অধিকাংশ লোক এইগুলো এখন বুঝে না। ওয়াজ শুনতে আসে, চিন্তা করে দেওয়ার রাখ, হুজুরকে তো পকেটের মধ্যে রাখছি। একজন বলছে আমাকে, হুজুর আপনি তো আমার পকেটে। আমি চিন্তা করলাম কি সাংঘাতিক কথাবার্তা, মানুষের একটা মান সম্মান আছে, তো পকেটে কেমনি কি? বলছে হুজুর আপনার ওয়াজ আছে ইউটিউবে, ইউটিউব আছে আমার মোবাইলে, মোবাইল আমার পেছনের পকেটে, তো আপনি আমার পকেটে। এইরকম বহুত ছেলে পেলে আমাদের আছে, আমাদেরকে পকেটে ভরে ফেলছে। কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন দ্বীন ইসলামের বেসিক কথা, উত্তর দিতে পারবে না। আপনি ঠেসে ধরবেন গোসলের ফরজ কয়টা বল, দেখবেন অনেক টালটি বাল্টি করে হয়তো বলছে 3টা, কিন্তু খানিকক্ষণ পরে ধরছে নাই 3টা যে বললি বল কি কি, ওই চিন্তা করছি যে প্যান্ট লাগাইছি, যে হাতে মোবাইল, যে চুল 3 তালা কাট, যে রকম ভাব চক্কর, এখন যদি উত্তর একটা না দেয় ইজ্জত তো থাকে না। বলছে জানা আছে, বলে কি জানা আছে বল। বলতেছে গোসলের পরে 3টা, একটা হচ্ছে বদনা, লুঙ্গি, গামছা। আপনারা যারা হাসলেন, আমি আপনাদের অনেকের কাছেই জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ভাই, নামাজের ভিতরের ফরজ কয়টা, বাহিরের ফরজ কয়টা, ওযুর সুন্নত কয়টা, গোসলের সুন্নত কয়টা, সানার অর্থ কি, দোয়াই কুনুতের অর্থ কি, দোয়াই মাসুরাটা আপনি জানেন কিনা? 70 বছর হয়ে গেছে ভাব মারে পণ্ডিতি মারে ঘোরায়, অথচ সানার অর্থ বলতে পারে না। এরকম মুসলমান এলাকায় নাই। বুঝে বলেন আছে কিনা? তাহলে কোরআনুল কারীম শুনলে যে লাভ আছে, এটা যে খালি বলে দিলাম হুজুরের তালে তালে হো, এইটা কিন্তু আমরা অনেকেই ঠিকঠাক মতো জানি না, ঠিক কিনা? কোরআনুল কারীমের এই হালাকায় যারা এসে বসলেন, কষ্ট করে মাটির বিছানা গ্রহণ করলেন, আজকে রাত গভীর হয়ে গেছে, আপনারা ঠান্ডাকে উপেক্ষা করে থাকলেন। আল্লাহ বলছে নবী জানায় দেন, কোন লাভ যদি না হয়, এই কোরআনুল কারীম একটা মানুষকে মৌলিক 4টা উপকার দিবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ বলছেন রাসূল আপনি জানায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যেটা আপনাকে দেওয়া হলো, এই কোরআনকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কোন ব্যক্তি কোন গোষ্ঠীকে সিলেক্ট করেন নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাদেরকে মুখাতেব বানায় বলতেছেন। নবী বলেন এই কোরআন তাদের জন্য কি? 1 নম্বর, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন তোমাদের জন্য মাউইযা, এই কোরআন তোমাদের জন্য উপদেশ। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত না আগত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন মতো তোমাদের জন্য উপকারী। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। জীবনে যারা কখনো একটা ভালো ডাক্তার দেখাইছেন, ডাক্তার দেখানোর পরে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন করে ওষুধ দিয়েছে, ঠিক কিনা? কিন্তু প্রেসক্রিপশনটা কখনো আমরা মূল্যায়ন করি নাই, প্রেসক্রিপশনটা কেমন কি আমরা কখনো বুঝিয়ে দেখার চেষ্টা করি নাই। আমি আপনাদেরকে একটু বুঝাই, ভালো করে খেয়াল করেন। কোন একটা ডাক্তার মনে করেন এইটা আপনাকে একটা প্রেসক্রিপশন, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, যাওয়ার পরে দেখবেন প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে। 1 নম্বরে প্রেসক্রিপশনের উপরের দিকটা ভাঁজ দেওয়া অথবা দাগ দেওয়া থাকে, একটা দাগ অথবা ভাঁজ দিয়ে আপনার জন্য এখানে ডাক্তারের নাম, ওই জায়গাতে ডাক্তারের ডেজিগনেশন, আর আপনার নাম, আপনার বয়স, আপনার জন্য ওই জায়গাতে ওয়েট বা আপনার ওজন কত এটা লেখার অপশন থাকে। আর ডান পাশে একটুখানি একটা মুড়ানো থাকে এরকম করে, এই যে মুড়িয়ে দেওয়া আছে এই জায়গাটা ডাক্তারের জন্য নির্ধারিত। আপনি যেই না ডাক্তারের কাছে গিয়েছেন, যাওয়ার পরে ধরেন আপনার পেটের সমস্যায় গেছেন, আপনাকে ডাক্তার
ডাক্তার জিজ্ঞাসা করছে দিনে কয়বার বাথরুম হয়, পেট কি ব্যথা করে নাকি, কোন খাবার তোমার সহ্য হয়, কোন খাবার সহ্য হয় না, পেটের মধ্যে অশান্তিটা কোন জায়গায়, ব্যথা কি এই জায়গায় দিলে চাপ দিলে লাগে কিনা। ডাক্তার জিজ্ঞাসা করেছে আর কি যেন ছোট্ট ছোট্ট করে বাম পাশে এখানে লিখে রেখেছে, আপনি জানেন না কিন্তু ডাক্তার সেইগুলো এখানে লিখে রেখেছে। এরপরে আপনার জন্য ঔষধ দেওয়া শুরু করেছে। আপনার জন্য ডাক্তার যখন ঔষধ দেয় তখন আপনাকে 4টা জিনিস লিখে দেয়, ঔষধের নাম লিখে দেয়, ঔষধের পাওয়ার লিখে দেয়, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন লিখে দেয়, কতদিন পর্যন্ত ওষুধ খাবেন এইটা লিখে দেয়। এই যে বাম পাশে যেটা লিখেছে আপনি বোঝেন নাই, ওইটা ডাক্তার যদি ডেডিকেটেড হয় আপনার কি রোগ, আপনার কি সে আইডেন্টিফাই করেছে, আপনাকে কোন রোগে ধরেছে, ডাক্তার ডাক্তারি বিদ্যা অনুযায়ী বাম পাশে ছোট্ট ছোট্ট করে লিখে রেখে দিয়েছে, আর ডান পাশে সেইটা অনুযায়ী আপনার জন্য ঔষধটা লিখে দিয়েছে। এইটা হচ্ছে একটা প্রেসক্রিপশনের বেসিক। কোনোদিন খেয়াল না করলে সামনে খেয়াল করে আপনি দেখবেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, নবীর মাধ্যমে আমি জানালাম, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, ওয়াজ এসেছে। রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমার কি অসুখ আছে, তোমার কি অসুস্থতা, তোমার জন্য রব্বুল আমিন সৃষ্টি করে কোরআনকে প্রেসক্রিপশন বানাইছেন। তুমি যদি একবার কোরআন অনুযায়ী চলো, তোমার দুনিয়া আখিরাত উভয় জাহানের যা যা সমস্যা সবগুলা দূর করে দেওয়ার জন্য এই কোরআন যথেষ্ট। সুবহানাল্লাহ। একজন মুরব্বী এখন আমার কাছে আসবে, এসে বলবে হুজুর বিরাট বয়ান করতেছেন, বাপরে কোরআন প্রেসক্রিপশন। আমার বাম হাতের এই জায়গায় বহুদিন ধরে সাবাই, আর পিঠনে এখানে এই জায়গায় একটা চুলকানি আছে, মেহেরবানি করে কোরআন থেকে আমার এই সাবানোর ওষুধ আর এই চুলকানির ওষুধটা দেন। যদি কেউ আমার কাছে আসে তাহলে আমার জন্য বেকায়দা আছে কিনা ভাই? কোরআনে কি চুলকানির ওষুধ বলা আছে? বললেন যে প্রেসক্রিপশন। আল্লাহ নিজে বলতেছেন কোরআন তো তোমার জন্য প্রেসক্রিপশন। তবে বান্দা জেনে রাখো কোরআনের কাজ কোন জায়গায় হবে সেটাও আমি আল্লাহ বলে দিলাম। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন যেমন তেমন জায়গার ডাক্তারি করবে না। দুনিয়ার সব ডাক্তারের আয়ত্ত যেখানে শেষ, কোরআনের ডাক্তারি ওইখান থেকে শুরু। আল্লাহ বলছেন কোরআন মূলত ডাক্তারি করবে তোমার অন্তরের জন্য। কেননা বান্দার অন্তর যদি বিশুদ্ধ না হয়, দুনিয়ার ভাব সাপ গরম, দুনিয়ার টাকা পয়সা আর দুনিয়ার ক্ষমতা একটাও তার জান্নাতে নেওয়ার কারণ হতে পারবে না। ঠিক না? আমার কথা নয় এটা, আমার নবীর কথা। আমার নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমি নবী বললাম তোমার শরীরের সব ঠিক, কিন্তু তোমার অন্তর ব্যাঠিক, তোমার কিচ্ছু ঠিক হয় নাই। আর তোমার সম্পূর্ণ ব্যাঠিক, কিন্তু তোমার অন্তর ঠিক। আল্লাহর নবী বলছেন সব তোমার ঠিক। আল্লাহ বলতেছেন ওই অন্তর ঠিক করার সাধ্য আর কারো নাই। কোরআন তোমার অন্তরকে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য আসছে। দুনিয়াতে আপনি দেখবেন অনেক সাদা মানুষ, অনেক কালো মানুষ, অনেক ফর্সা মানুষ, অনেক ধনী মানুষ, আছে কিনা ভাই? কত লম্বা দেখছেন আপনি? আমি দেখছি জীবনে একখান লম্বা। একবার হজে গেছি, যাওয়ার পরে আব্বা আমার সাথে ছিলেন 20 বছর আগে কমসে কম। আব্বা বলছে শোনো, তাওয়াফের সময় অনেক ভিড় হয়, মানুষ মানুষের পায়ের মধ্যে ঘুতা মারে, মানুষ মানুষের মধ্যে অনিচ্ছাকৃত ভাবে অনেক সময় ধাক্কাধাক্কি হয়। খবরদার, যার কাছে ধাক্কা খাইছো তার দিকে তাকাবা না। ওই লোক তো ইচ্ছা করে ধাক্কা দেয় নাই, কিন্তু তাকালে সে গিলটি ফিল করবে, সে অপমানিত হবে। তাহলে তুমি তাকে চার্জ করতেছো, এটা আল্লাহ পছন্দ করবে না। ওই ব্যক্তি মনে কষ্ট পাবে। যত ধাক্কাধাক্কি হোক যাই হোক, এখানে কেউ ইচ্ছা করে না। তুমি তোমার কাজ করবে। আমার বাপ আমাকে নসিহত করছে, আমি নসিহত মানে নিয়ে এখন তো তাও একটুখানি সাইজ সুইজ আছে। 20 বছর আগে কিন্তু ধরার মধ্যেই চলে না, এখনো ধরার মধ্যে চলে না। বক্তার লাইনে আমার থেকে দুর্বল বক্তা নাই। এখন তওয়াফ করছি, করতে করতে হঠাৎ করে দেখি এক লোক কথা নাই বার্তা নাই, এখানে আমার গালের মধ্যে এই জায়গায় ঘুতা মারে। ভাই একটা বাস্তব কথা বলি, বাঙালি সব জায়গা সহ্য করতে পারে, দুইটা জিনিস সহ্য করতে পারে না। এটা আমার মন যা বলে, আপনাদের সাথে মিললে হো বলেন। 1 নম্বর হচ্ছে তুই সব জায়গায় মার, কিন্তু আমার গালে মারলি কেন?
আর 2 নম্বর কথা, তুই সব জায়গা ধর, গেডি ধরলি কেন? ঘাড় ধরলে ইজ্জতে লাগে, ঠিক কিনা? ধরবি ধর, হাত ধর, পা ধর, ঘাড় ধরবি কেন? তুই আমার জন্য মারবি মার, সব জায়গায় মার, পাছায় মার প্রয়োজনে, কিন্তু গালে মারবি কেন, ঠিক কিনা? এখন ওই লোক খালি আমারে ঘুতায়, আর আব্বারও আমারে বলে দিছে যতই ঘুতাক তাকানো যাবে না। কতক্ষণ? আমি অনেকক্ষণ পর চিন্তা করছি ওই লোককে কিছু বলবো না, কিন্তু এত যে ঘুতায়, বেটা ঘুতায় কোন বেটা, তার একটু চেহারাটা দেখা দরকার। আমি আস্তে করে ডান দিকে তাকাইছি, ঘুতাঘাতি খায় তাকায় দেখি লোক নাই। দেয় আমারে ঘুতা, কিন্তু লোক নাই কেন? আসলে আমি দেখতে পাচ্ছি ওর পেট। আস্তে করে মাথা উঁচু করে তাকালাম, তাকায় দেখি আমার থেকে কমসে কম 1.5 হাত উঁচু। এই লোক যে এত উঁচু, ওই লোক আসলে আমাকে ঘুতায় না, থাপড়ায় না। আমি ওই লোকের তুলনায় এমন বাটুর বাটু। ওই লোক স্বাভাবিক ভাবে যখন এরকম করে, তখন তার হাত আমার গালে লাগে। কেইসা লম্বা লম্বা, আবার কালো দেখছে অনেক সময়। ভাই, একদিন খেলা হচ্ছে দেখি টিভির মধ্যে, ওই জায়গায় দেখি কি রে, স্ক্রিনের ভিতরে মাঝে মাঝে ওই যে জোনাকি বাতির মতো খালি জ্বলে আর বন্ধ হয়। ব্যাপার কি? স্ক্রিনে খেলার মাঠে জোনাকি বাতি করতে আসলো। খানিকক্ষণ পরে খেয়াল করে দেখি আসলে জোনাকি বাতি নয়, এক প্লেয়ার হেলমেট পরে আছে, সুইংগাম যখন চিবায় তখন কেবল দাঁত দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, বাকি পুরা অন্ধকার। আছে কিনা? ভালো করে খেয়াল করেন। আমি আপনাদের দিলের মধ্যে কথা ঢুকানোর জন্য, এইগুলো আপনাকে মনে রাখার জন্য, এইগুলো আপনাকে ঔষধ দিচ্ছি, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন, কদ জাআতকুম মাওইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ যেগুলো তালেব ইলম, এরা তো আলহামদুলিল্লাহ মোটামুটি আলেম, এদের ওয়াজ শোনার দরকার নেই। ওয়াজ শোনার দরকার নাই, আপনি হাসবেন কেন? তালেব ইলম কেন বেয়াদব হবে? সাধারণ মানুষ বেয়াদব হবে। আপনার টুপি দেখে, গেটআপ দেখে তো বুঝি আপনি সাধারণ মানুষ না। আল্লাহ আপনাকে ভিন্ন রকম একটা ইজ্জত দান করছে, তা আপনার হুঁশ নাই কেন? সবাই হাত তুলবেন না। যাদের হাতের মধ্যে মোবাইল নাই, গিরিজে ঝামেলা, এর ভিতরে গিয়ার অয়েল নাই, এইগুলো লোকের হাত তোলা লাগবে না। কিন্তু যাদের হাতটা হিম্মত করে উঠানোর মতো, এই মানুষগুলার যাদের গিয়ার প্রবলেম নাই, গিরিজে প্রবলেম নাই, শরীরে সবলতা আছে, ইয়াং তরুণ, এই মানুষগুলো একটু মহব্বতের সাথে হাত তুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে একসাথে একটু হাত সোজা করে তোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, হাত সোজা হয়েছে, হাত নামান। এবার ফাইনাল তুলবো। অনেকেই চাদরের ভিতর থেকে বাইর করে নাই, আমরা সেই চেহারাগুলো চিনে নেব ইনশাআল্লাহ। আর আমরা নাগেশ্বরী এই অঞ্চলে হাত সোজা করা মানে এরকম নয়, এরকম নয়, এরকম নয়। হাত সোজা মানে সোজাই। হাত মানে ওই যে জিন্সের পকেটে রাখা নয়। আমি দেখে বলাইছি আপনারে ভাই, হাত শক্ত করে দুইটা তুলতে হবে এবং ডানে বামে তাকায় দেখবো কারা উঠাতে পারে নাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা হিম্মত করে হাত সোজা করেন। মাশাআল্লাহ, সোজা টান করেন, টান টান। এবার একটু পিছন দিকে টানা দেন। মাশাআল্লাহ, এবার একটু সামনে দেন। এবার একটু ডান দিকে দেন। এবার একটু বামে দেন। এবার হাতটা সোজা করেন, সোজা কোমর থেকে টান দিয়ে হাত সোজা করেন। হ্যাঁ, সোজা করছেন। এবার ডানে বামে তাকায় দেখে নেন কারা কারা সোজা করতে পারে নাই হাতগুলা। দেখেন, দেখছেন সব সোজা, সব ঠিক আছে, সোজা হয়েছে। হাত সোজা। এবার গলাটা পরিষ্কার দেন। ওই পিছনে মাফলার পরা বাঁশের গোড়ায়, কি সমস্যা তোমার? হাত সোজা করো, শক্ত হয়েছে, গলা পরিষ্কার দেন। মাথায় রুমাল, আমার বড় ভাই, কালো কোটি, আকাশি কালারের জুব্বা। হ্যাঁ, কেবল হাত উঠছে, সোজা করেন। গলা পরিষ্কার দিচ্ছেন, ভালো করে পরিষ্কার দেন, শক্ত করেন। এবার হাতটা দিক ওদিক নাড়াচড়া দেন, জোরে জোরে, জোরে জোরে দেন। মাশাআল্লাহ, এবার শক্ত করে সোজা করেন। সোজা করছেন। এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? এই নাগেশ্বরী এবং আপনার জীবনে যত ওয়াজ শুনছেন, এইরকম করে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেন নাই, এইরকম একটা তাকবীর যারা দিতে পারবেন, হাত সোজা করে বলেন আল্লাহুম্মা আমিন।
এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের, বুক বরাবর ধরছেন। এবার মুখগুলা ছেড়ে দেন, ফাঁকা করে দেন। এবার যখন আমরা লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? অনেকেই পারবে না, আমি জানি। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, অনেক পাম পট্টি দিছি। আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, শয়তানকে পরাজিত করতে হবে, ইসলামের পক্ষে জয়গান গাইতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, এই সকল পাম পট্টি দিয়ে বলছে এখন তাকবীর দিব। আমি এরপরে তাকবীর দিয়েছি, অনেকক্ষণ পর লিল্লাহে তাকবীর। সামনে ছিল এক মুরব্বী বসা, দেখিনি উত্তর দিচ্ছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পাম পট্টি দিয়ে তাকবীর বাইর করা যাবে না, ঠিক কিনা ভাই? ফামে কোনো কাম নাই, এটা দিল থেকে আসা লাগবে, ঠিক কিনা? এখানে অনেক মুরব্বী আছে, চিন্তা করছে, সবাই জোরে দিচ্ছে, আমি তালে তালে খালি আল্লাহ আল্লাহ। এই পার্টি আছে কিনা? সারা দেশ আছে। আল্লাহর দয়ায় এই বছরে 57টা জেলায় মাহফিল শেষ। আমি তো লোকজন দেখতেছি ভাই, 6 মাসে আমি দেখতেছি যে লোকজনের অবস্থাটা কি। আমরা একটু হিম্মত করে একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? বুকের থেকে হাত নামায় ফেললে আবার টাইট করে ধরে ফেলেন বুকে। রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে ভাই, যেগুলোর মধ্যে একটু অলসতা আসছিল ওইগুলা বিদায়, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান যেহেতু শয়তান পছন্দ করে না, এই পৃথিবীতে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, ওরা হচ্ছে শয়তানের মামাতো খালাতো চাচাতো ভাই। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আগামীর বাংলাদেশে তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? আল্লাহু আকবারের পক্ষে নাই, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তুমি যেই হও না কেন, ঠিক কিনা? এই মুরব্বীরা ঠিক বলবেন না। 50 বছর আপনাদেরকে দেখছি আমরা, আন্দাজি ঠিক ঠিক 17 বছর আপনারা কিচ্ছু করতে পারেন, যা করছে তরুণ যুবকরা করছে, ঠিক কিনা? এই জন্য আমরা মুরব্বীদেরকে কোনো সাইড নেই। মুরব্বীদেরকে আল্লাহ পছন্দ করেন। তুমি হুজুর এত বড় কথা বললেন। আল্লাহ বলছেন জান্নাতে নেওয়ার পরে সকল মুরব্বীদেরকে যুবক বানানো হবে। যদি আল্লাহ মুরব্বীদের কত ভালোই বাসতো, বলতো সবগুলারে নিয়ে মুরব্বী বানানো হবে। আল্লাহ কথা বলে নাই, ঠিক কিনা? অতএব আমরা দোয়া করি মুরব্বীদেরকে আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেয়, আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দান করুক। কিন্তু ধাক্কা ধাক্কি আপনাদের কাম না, ধাক্কাবো আমরা জান্নাত পর্যন্ত আপনাদের, ঠিক কিনা? আমরা দেখছি রে ভাই, কত বড় বড় মাহফিল, কত বড় বড় স্লোগান, কিন্তু জায়গা মতো যাইয়া এক বিড়ি আর এক কাপ চায়ের কাছে ইমান